এই ভিডিওটিতে আমি ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা ক্লাস 11 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র কী ধরনের হতে চলেছে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে এবং কোন কোন প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, বারবার বলছি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো প্রশ্নপত্রটিতে কি বলা হয়েছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো, প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। আর তোমাদের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট সময়ের মধ্যে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রথমে দেখে নেব 1-এর দাগের প্রশ্নটি কি আছে। রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন? তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। এরপরে দেখে নেব 2-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন। উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ গার্নার। 3-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের শাখা। এরপরে 4-এর দাগে পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি? তো এর উত্তর হয়ে যাবে পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম খ-এর দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। এরপরে 5-এর দাগে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা? উত্তর খ-এর দাগের অপশনটি, অর্থাৎ রুশো। এরপরে দেখে নেব 6-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই বন্ধুরা, আমি ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই একটা ভিডিওতে আলোচনা করেছি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, সেই ভিডিওটি থেকে তোমরা যদি 250টি এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটি ভালোভাবে পড়ে রাখতে পারো, তোমরা একদম লিখে নিতে পারো, ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা 40টা এমসিকিউ প্রশ্ন সেই 250টা এমসিকিউ প্রশ্নের মধ্যেই কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে দেখোনি, তাদের উদ্দেশ্যে আমি 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি পড়ে রাখতে পারো, ওই 250টি প্রশ্ন, বারবার বলছি, তোমরা কিন্তু প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রত্যেকটি প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নিও। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন? তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ কার্ল মার্কস। এরপর দেখে নেব 7-এর দাগে কি আছে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ গার্নার। এরপরে 8-এর দাগে রিপাবলিক গ্রন্থের রচয়িতা? উত্তর ক-এর দাগের অপশনটি, অর্থাৎ প্লেটো। 9-এর দাগে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ মেকিয়াভেলি। 10-এর দাগে ভারতে বিদ্যমান? উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, এক নাগরিকত্ব। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই তোমরা চাইলে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে পড়ে ফেলতে পারো। আশা রাখছি এই প্রশ্নগুলা থেকেই তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলিও দেখতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এরপরে 11-এর দাগে কি আছে। ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর ক-এর দাগের অপশনটি, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায়।
এরপরে 12 এর দাগে দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে 13 এর দাগে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, নাগরিক। এরপরে 14 এর দাগে কি আছে? নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা। এরপরে 15 এর দাগের প্রশ্ন, সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল? তোর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমষ্টিগত নাগরিকত্বের মাধ্যমে। এরপরে 16 এর দাগে জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের দেশ পদ্ধতি। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি। এরপরে 17 এর দাগে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতের সংবিধান। এরপরে 18 এর দাগে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি করে উদাহরণ হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 19 এর দাগে এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সুইডেন। এরপরে 20 এর দাগে লিখিত ও অলিখিত সংবিধানের দুটি প্রধান পার্থক্য হলো, তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ অনমনীয়, নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য। বারবার বলছি বন্ধুরা, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই তোমরা যারা এইরকম আরো অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং এই চ্যানেল থেকে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে ফলো করে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। আর তোমাদের মনে করিয়ে দিতে চাই, রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ইতিমধ্যে আমি কিন্তু 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে একটা ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে 250টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে যেতে পারো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে, তাহলে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন সেই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে, তোমরা যারা সেই ভিডিওটি কোনো কারণে মিস করে গেছো বা দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আমি আশা রাখছি প্রত্যেকটি প্রশ্ন তোমরা সেগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তো চলো দেখে নেব এরপরে 21 এর দাগে কি আছে? রাষ্ট্রের দর্পণ বলা হয়, তো এর উত্তর হয়ে যাবে রাষ্ট্রের দর্পণ বলা হয় ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংবিধানকে। 22 এর দাগে সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, একথা বলেছেন, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, বারবার বলছি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে। এরপরে 23 এর দাগে গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরে 24 এর দাগে ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপর 25 এর দাগে গণপরিষদের প্রধান কাজ কি ছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করা। এরপরে 26 এর দাগে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 27 এর দাগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 42তম সংশোধনে। এরপরে 28 এর দাগে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1949 সালের খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর, অর্থাৎ খয়ের দাগের প্রশ্নটি অপশনটি হয়ে যাবে উত্তর। এরপরে 29 এর দাগে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরকে। এরপরে 30 এর দাগে গণপরিষদ গঠিত হয়েছিল ড্যাশ জন সদস্য নিয়ে, তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 389 জন সদস্য নিয়ে।
31 দাগে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ আইনসভার কাছে। 32 দাগে বর্তমানে শিক্ষা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। এরপর 33 দাগে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ তৃতীয়। বারবার বলছি প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই কোনোভাবে ভিডিওটি স্কিপ করিও না এবং তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 40-এ 40টাই উত্তর করে দিয়ে আসতে পারো এমসিকিউ প্রশ্নের, তার জন্য আমি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই চ্যানেলে একটা ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি সেই ভিডিওটি থেকে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এরপরে দেখে নেব 34 দাগে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার হলো? তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মৌলিক অধিকার। 35 দাগে ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 6টি। এরপরে 36 দাগে আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারণাটাকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ 32 নম্বর ধারাকে। 37 দাগে ভারতের সংবিধানের উল্লিখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো? তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 11টি। এরপর 38 দাগে ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয়? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। এরপর 39 দাগে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ সকলের ভোটাধিকার। এরপর 40 দাগে অর্থাৎ আজকের এই প্রশ্নপত্রের সবার শেষের প্রশ্ন, বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে ড্যাশ হওয়া প্রয়োজন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ 25 বছর হওয়া প্রয়োজন। তো বন্ধুরা আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখছি এই প্রশ্নপত্রটি থেকে তোমরা কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা মনে করছো যে রাষ্ট্রবিজ্ঞানে 40টাতে 40টাই উত্তর করে দিয়ে আসতে পারবে তাদের জন্য আবারও বলছি, আমি ইতিমধ্যে চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্ন নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি দেখোনি তারা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে বা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 250টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও। তো বন্ধুরা আশা রাখি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।